বাংলাদেশে কতজন আছেন, আর এইটার আপনি কি মানে দায়িত্বের ভিতরেও তো একজন আছেন, সেইভাবে নাম পরিচয় দেন। জি জি, সারা বাংলাদেশে এটা মোটামুটি হচ্ছে আপনার 412 জন আপনার এমপ্লয়ার আছে এবং এটা হচ্ছে 300 প্রচলিত আছে। এবং আমি এখানে মূলত যুব উন্নয়ন মেডিকেল মার্কেটিং অফিসার হিসেবে নোয়াখালী জেলায় নিয়োজিত আছি। আমাদের এখানে মূলত আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রকল্পটা আগে ছিল প্রকল্পের আওতায়, কিন্তু বিগত সরকার সরকারি সরকার আমাদের এই প্রকল্পটাকে 2018 সালে আউটসোর্সিং প্রথায় নিয়ে আসে। আউটসোর্সিং প্রথা মূলত দাসপ্রথা। আমরা আমাদের দাসপ্রথায় আর থাকতে চাই না। এই বৈষম্যতার দাসপ্রথা কাটিয়ে আমরা অবশ্যই সচেতনের জন্য আমাদের যে প্রধান উপদেষ্টা মণ্ডলী আছেন এবং অন্যান্য যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের প্রাণের দাবি আমাদের এই প্রকল্পটাকে দ্রুত রাজস্বকরণের জন্য। কারণ আমরা মূলত বায়োগ্যাস প্রকল্প নিয়ে কাজ করি। আমাদের দেশ যেহেতু সবুজের ভরা, তাই এই সবুজ ইয়েটাকে রক্ষা করার জন্য অবশ্যই বায়োগ্যাসের বিকল্প নেই। এবং এই বায়োগ্যাস প্রকল্প মূলত আমাদের গ্রাম থেকে গ্রামান্তরে এবং গ্রামকে শহরে উন্নত করার লক্ষ্যে আমরা মূলত এই প্রকল্প নিয়ে কাজ করি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে এই প্রকল্পটাকে যদি রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে যায় তাহলে আমরা আবার উজ্জীবিত হয়ে কাজ করতে পারবো। কারণ আমাদের বেতন ঠিকমতো হয় না, আমরা বোনাস পাই না, আমাদের পরিবার পরিজন অনেক সময় অনেক রকমের ভুক্তভোগী হয়, যেটা আমরা কাউকে প্রকাশ করতে পারি না। তাই আমাদের তরফ থেকে আমি আমার উপদেষ্টা মণ্ডলী সহ আরও অন্য উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের প্রাণের এবং জোরালো দাবি আমাদের এই প্রকল্প যেন দ্রুত রাজস্বকরণ করা হয়। এটা আমাদের একটাই দাবি নিয়ে মূলত আমরা আমাদের এই সচিবালয়ের সামনে সবাই সমাবেত হয়েছি। আপনাকে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছেন। জি জি জি, আমি আমাদের দেশের মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমাদের প্রাণের দাবি এবং আমাদের এই অন্যান্য যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কাছেও প্রাণের দাবি আমাদের প্রকল্প যেন দ্রুত রাজস্বকরণ করা হয়। তাহলে আমরা আমাদের কাজের মনোবলটা ফিরে পাবো এবং আমরা আরও উন্নত হয়ে কাজ করতে পারবো। তো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আপনারা কি প্রত্যেকে যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত? জি জি, আমরা প্রত্যেকে যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত এবং আমার এমপি পরিবারের যে 412 জন সদস্য আছে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত এবং আমরা মূলত হচ্ছে আমাদের উপজেলা ভিত্তিক আমরা 20 জন করে ট্রেনিং করাই এবং ওই ট্রেনিংয়ে হচ্ছে আমরা আমাদের বায়োগ্যাস প্রকল্প নিয়ে কাজ করি এবং কীভাবে আমাদের যে জ্বালানি যে সংকট নিরসন করা যায় এই ট্রেনিং নিয়ে আমরা মূলত তাদের মধ্যে কাজ করি। এবং আমাদের যে সামনে যে দেশে যে একটা গ্যাসের যে একটা তীব্র সংকট, এই তীব্র সংকটকে মোকাবেলা করার জন্য আমরা মূলত বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে আমাদের এই আওতায় নিয়ে এসি এবং আমরা এটা কাজ করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একজন সাংবাদিক, কিন্তু আমি ঝিনাইদহ জেলার নবমবাস থেকে যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত একজন যুবক। আমি সাংবাদিক পেশায় কাজ করছি দীর্ঘদিন। আমিও একজন যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক, ঝিনাইদহ জেলা নবমবাসের ছাত্র ছিলাম। যেহেতু আমরা যুবকদেরকে নিয়ে কাজ করি, আমাদের যুব সমাজ আজ জেগেছে। এই যুব সমাজের কারণে এবং এই ছাত্র সমাজের কারণেই কিন্তু আমরা আমাদের সরকারকে আমরা এই দেশ থেকে মুক্ত করে পেরেছি। আশা করি আমাদের এই দাসপ্রথা কাটিয়ে আমরা দ্রুত রাজস্বকরণে চলে যাব। এই প্রাণের দাবি নিয়েই মূলত আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের একটাই দাবি নিয়ে আমরা মূলত এই সচিবালয় চত্বরে আমরা সবাই সমবেত হয়েছি। সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।